আমার কথা একবার বিশ্বাস করেন স্যার, আমি তো পুরো প্ল্যানটা ইনিশিয়েট করেছিলাম, তাই নয়? তাই আমি আবার বলছি যে কোথাও না কোথাও একটা প্রবলেম হচ্ছে স্যার। স্যার এইটা না হতেই পারে না, কাকাবাবু এই কাজটা করতেই পারে না। কাকাবাবু ওদের মানুষই নয়, কাকাবাবুকে না ভাসানো হয়েছে স্যার। স্যার এটা না একমাত্র একটা কোইন্সিডেন্স যে উনি ওই সময় 96 নম্বর রুমে ঢুকে এসেছিলেন। স্যার পুরো কোইন্সিডেন্সের ভিত্তিতে তো কাউকে অ্যারেস্ট করা যায় না, তাই না? কে বলেছে তোমাকে যে শুধুমাত্র ওই কোইন্সিডেন্সের ভিত্তিতে আমি ওনাকে অ্যারেস্ট করেছি? আমাদের কাছে হার্ডকোর প্রমাণ রয়েছে। ওনার ফোন সিজ করে আমরা কি পেয়েছি জানো? ডাম্বল ডেটিং অ্যাপ ইনস্টল করা আছে ওনার ফোনে। সেই অ্যাপে রয় চৌধুরীর ফেক প্রোফাইল রয়েছে, যার মাধ্যমে উনি মেয়েদের সাথে চ্যাট করতেন এবং সেটা নিয়মিত। তার চ্যাট হিস্ট্রি, এমনকি ওই শ্রীতমা বলে মেয়েটি, তার সঙ্গে ওনার চ্যাট হিস্ট্রি পাওয়া গেছে। তোমার সাথে করা চ্যাটও পাওয়া গেছে। সবকিছুই ওনার ফোনে পাওয়া গেছে। এসব নিশ্চয়ই ওনাকে অ্যারেস্ট করার জন্য যথেষ্ট প্রমাণ, তাই নয় কি? না না স্যার, না স্যার, এইটা না হতেই পারে না স্যার। কোনো বড় সড়ো চক্রান্ত হচ্ছে, কি অনেক বড় প্ল্যান প্রোগ্রাম করে ওনাকে ফাঁসাইছে স্যার। এইসব প্রমাণ না কেউ খুব প্ল্যান প্রোগ্রাম করে ওনার ফোনে প্ল্যান করেছে স্যার। কে করবে? কেনই বা করবে? মনোজিৎ বাবুকে ফাঁসিয়ে কার কোন লাভ থাকতে পারে? সেটাই তো বুঝতে পারছি স্যার। আচ্ছা কাকাবাবু, আপনার কি রিসেন্ট সময়ে কারোর সাথে কোনো রকম ঝামেলা হয়েছিল? মানে কারোর কথা কি আপনার মনে পড়েছে যে আপনাকে বেইজ্জত করে প্রতিশোধ নিতে চাইছে? তেমন কিছু হলে তো আমি আর বাবা সবার আগে জানতে পারতাম পারুল। আর ও তো আমাদের সঙ্গেই গাড়ি করে দোকানে যায়, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে, তারপর আবার গাড়ি করে আমাদের সঙ্গেই বাড়ি ফিরে যায়। এটাই আমাদের ডেলি রুটিন স্যার। আর তাছাড়া ওর মতো ঠান্ডা মাথার নিরীহ একটা ভালো মানুষ ছেলে কার সাথেই বা ও ঝামেলা করবে বলুন? তাই তো স্যার, স্যার এটাই তো প্রমাণ। সীতমার সাথে যখন ঘটনাটা ঘটেছিল তখন তো কাকাবাবু দোকানেই ছিলেন। মানে ওই দুপুর 12টা থেকে 4টের মধ্যে কাকাবাবু তো দোকানেই ছিলেন। আপনাদের মুখের কথায় আমি কেন বিশ্বাস করব? দেখুন, আমি আশুতোষ বসু। এই শহরে আমি দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করছি। আমি জীবনে কোনোদিন অন্যায়ের সাথে কোনো আপোষ করিনি। আমার এতদিনের মান, সম্মান, প্রতিপত্তি এই সব কিছু বাজি রেখে আমি বলছি, আমার ছেলে ওই সময় আমার সাথে দোকানে ছিল। আরে রাখুন না মশাই আপনার সম্মান, আপনার প্রতিপত্তি। আরে ও সবাই কালি পড়েছে বলেই না আপনার ছেলেকে বাঁচানোর জন্য এসব করে যাচ্ছেন। জীবনে যা কখনো করেননি সেটাই করছেন। ছেলেকে বাঁচানোর জন্য মিথ্যে বলছেন আপনি।